প্রাণেতে মানে না ক্ষুধার জ্বালায় ঘুম আসে না মায় আমি বন্দি কারাগারে। চাকর ভাই, ভাই রে তোমার দুদিন ধরে খুঁজতেছি, তুমি কোথায় ছিলে বলো দিনি ভাই? চাকর না, আমার নাম রনি। হ্যাঁ হয়নি রে ভাই, বলা উচিত ছিল আমি চাকর না, রনি আমার নাম। একই তো কথা। আরে না, এক কথা না, সন্দেহ ঝামেলা আছে। একটা সিনেমা দেখেছিলাম, মিন্টু আমার নাম, সেরাম। আচ্ছা চাকর কয়েছি তাতে কি অসুবিধা হয়েছে রে ভাই? রনি নামটা আমার সবসময় মনে থাকে না, আমি তো তোমার পদবি ধরেই ডাকেছি ভাই। ভুল, চাকর আমার পদবী না, ভুলের মধ্যে আছে। আচ্ছা হয়েছে, বুঝেছি তুমি চাকর না, তুমি অফিসার। আচ্ছা অফিসার ভাই, এখন তুমি দয়া করে একটা কাজ করো, দয়া করে আমার একটা অর্ডার একটু ফলো করে দাও না ভাই। কি অর্ডার ফলো করতে হবে আগে শুনি। হয়েছে কি, আমি কি কব, ওই যে মেয়েটা এসে যে দাবি করলো আমি তার স্বামী, সে তো যাচ্ছেই না। এদিকে ঘরের কথা কিরাম করে কই, মানে আমার স্ত্রী ম্যাডাম সে আমার এখন আর বিশ্বাস করতেছে না। এদিকে গোদের পরে বিস্ফোরা, আমার ফুপু আর মামা এসে হাজির। এখন তো কী হবে রে আমি বুঝতে পারতেছি না। এই বলতেছে আমারে জেল খাটাবে, আবার বলতেছে 14 গোষ্ঠী জেল খাটাবে, আমি যে কনে যাবো। তুমি আমার অর্ডারটা একটু ফলো করে দাও ভাই, শোনো, ফলো করে দাও। কি অর্ডার ফলো করতে হবে আগে শুনি। কিছু না রে ভাই, ওই মেয়েটা তো ভুয়ো, নকল, তুমি ঘাড় ধরে বার করে দাও প্লিজ ভাই। এই অর্ডারটা তুমি একটু ফলো করো, এটা কিন্তু আমার অর্ডার, এটা তো ফলো করা লাগবে। সরি, এটা আমার দ্বারা সম্ভব না। মুডা গলায় কথা বলি খুব ব্যক্তিত্ব হচ্ছে না, চাকর তো চাকরি। এই শোনো, আমি কিন্তু এখন পর্যন্ত এই বাড়ির মালিক পক্ষের একজন। তুমি যদি আমার অর্ডার ফলো না করো, আমি প্লিজ করে বলেছি, তারপরেও যদি ফলো না করো আমি কি করতে পারি জানো? হ্যাঁ, কি করতে পারেন শুনি। আমি নানান কিছু, আমি তো ধৈর্য একদম বেশি কিছু করবো না, ঘেটি ধরে বাড়িতে বের করে দেবো, রাস্তায় গিয়ে ভিক্ষে করবা না তখন। কে কার ঘেটি ধরে বাড়ি থেকে বের করে দেয় সেটার সময়ের অপেক্ষা মাত্র। ভাই মানে কি, আমি একটা বিপদের মধ্যে আছি, তুমি এই সময় ভিলেনের সুদ ধরিছো? হ্যাঁ, তুমি ভিলেনের সুদ ধরবা কিসের জন্য? তুমি বংশগতভাবে চাকর, সেই পার্ট না, এখন তুমি ওটা উদ্ধার করো ভাই প্লিজ, অর্ডারটা ফলো করে দাও না ভাই। ভালো ভালো, সুরটা নরম হয়ে এসেছে, চাকর থেকে এখন ভাই। সামাল এই বাড়িতে পড়ে আছে কেন? এফডিসিতে গিয়ে দেখা করলেই পারে। সিনেমা করে চলে গেল, আমার কি হবে রে? শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার, তাও তো দেখা তুমি করো না। কোনো কিছু করেই তো শান্তি পাচ্ছি রে। তোমারে আমি টাকা দিয়ে ভাড়া করে আনছি কিল্লেগা তোমারে টাকা দিয়ে ভাড়া করে আনছি তোমার চেহারা দেহনের লেগে নাকি তুহিনের লগে প্রেম করণের লেগে? খবরদার সিগারেট ধরাবে না, খবরদার সিগারেট ধরাবে না। ঢুকাও ঢুকাও। কয়দিন কাম করছো, কয় প্যাকেট সিগারেট খাইছো? গাঞ্জা ঘুরো তো এত সিগারেট খানা। কথা কইলাম না, এক লাইন সিগারেট বের করছে। এত বাড়তি কথা বলতেছেন কেন? যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন। আমি কইতে চাইতেছি, তোমারে আমি ভাড়া করে আনছি তুহিনের সংসার বাঙ্গাল লেগে, তুহিনরে এই বাড়ির থেকে বাইর করে দেওয়ানোর লেগে। সেটার কি হইলো, কি হইলো সেটার? আমি তো আগাচ্ছি, আমি তো বসে নাই, আমি তো আমার মতো করে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। কি এর ঘোরাটি মাথাইতেছো? তুমি যদি ঠিক মতো আগাও তাহলে এ বাড়িতে ঝড় উঠতেছে না কে? তুহিনের বউরে মারতেছে না কে? তুহিনের বউ তুহিনরে মারতেছে না কে? তোলপাড় হইতেছে না কে বাড়িতে? এই বাড়ি এখনো শান্ত কেন? লোকটা অতিরিক্ত লেভেলের সরল। এই লোকটার সাথে এত বড় একটা যাই হোক, আমি কাজটা কন্টাকে নিয়েছি, আমি আপনার কাজ করে দেব। এই তুহিন সরল না গরল এইটা যাচাই করার লাগে আমি তোমারে নিয়ে আইছি। তুহিনের চরিত্র বিশ্লেষণ করার লাগে তোমারে নিয়ে আইছি। বুঝছি বুঝছি, তোমারে দইব না। ওকে ফাইন,
আমি যদি করতে না পারি তাহলে অন্য কাউকে নিয়ে আসেন। এই তুমি কি মনে করছো আমার হাতে অন্য মেয়ে মানুষ নাই? আমি 1 ঘন্টার মধ্যে 10টা ভাড়া করা মেয়ে আনতে পারি, কিন্তু আমি বেকায়দায় পড়ছি তোমার হান্দায় দিয়ে। অহন তোমারে বাইর করে আরেকজনকে কেমনি ঢুকামু? ভাবি, ভাবি, তোমার আবার কি হয়েছে? ভাবি, আমার তোমার সাথে খুবই একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো জরুরি কথা নেই, যাও। ভাবি, আমার সাথে উপরে চলো। আরে কি করছো? ভাবি, আমার সাথে উপরে না গেলে তুমি কখনো সত্যটা জানতে পারবে না। আসো। আপনাকে তো তাহলে আমার উপরে নির্ভর করতে হবে, আস্থা রাখতে হবে। আমি যেভাবে আগাতে চাচ্ছি সেভাবে আগাতে দিতে হবে। লুথার মতো আগেলে চলবো না, আর স্পিডে আগাইতে হইব। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে তুহিনের বউ তুহিনের লাত্তি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিক, ওকে মধ্যে তালাক হয়ে যাক। আমি তোমার এই টাকা দিয়ে ভাড়া করে আনছি এই কামের লেগে। সেটা জানি, বারবার একই কথা রিপিট করতে হবে না। এত বড় কাজ এত অধৈর্য হলে হয় না, এটার জন্য ধৈর্য ধরতে হয়। ওরে আমার আর ধৈর্য ধরতেছে না। আপনাকে আর ধৈর্য ধরতে হবে না। ছি 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 ছি, আঙ্কেল, আপনি আপনি আমার সাথে এমন একটা কাজ করলেন। হ্যাঁ, করছি করছি, আমি এত বড় কাম করছি। যে সম্পত্তি আমি এত বছর আগলায় রাখছি, যে সম্পত্তি আমি নিজের হাতে নাড়াচাড়া করছি, আমি চাই না তুহিনের মতো পোলা সেই সম্পত্তিটা হাত। সেই সম্পত্তি আমার কলজার মধ্যে ঢুকে গেছে। আমি কলজার থেকে এই সম্পত্তি বাইর করুম না, পারুম না। বাস, বাস। ওই, তুই এনে খারাপ আসছিস কা? যাই দে, যা। আমার পেমেন্ট? কিয়ের পেমেন্ট? যে কামের লাগে তোরা এনসি সেই কাম তুই করছিস। চোখ পাকাইবি না, একেবারে খাওয়া ফেলাম কিন্তু। চোখ নামা। হাই, যাই দে। যা কইলাম, যা কইলাম। আঙ্কেল, আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি। তুই যখন আমার সব কিছু যাই নাই গেছস, তোর হন মুক্তি নাই। কি বাবা বুঝতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি বিআই সাহেব না? আমি বিলকিসের বাপ। বিআই সাহেব, আমিও তো কিছু বাবু বুঝতে পারতেছি না। ঢাকা শহরে তুহিনের বউ দেখতে আসি তো বিরাট জালের মধ্যে আটকে পড়লাম। আমিও তো জালের মধ্যে আটকে রয়েছি। আইসি ঢাকা শহরে, ঢাকা শহরটা ভালো করে ঘুরে টুরে দেখুম, মেয়েটারে চিকিৎসা করামু। তা না, এনে বন্দিও রয়েছি। ওই বউটা কই? কোন বউ? আর ওই যে গ্রামের বউটা। কি জানি, আমি তো একটু বারান্দায় গিয়েছিলাম, সে আবার উপরে গেল কি না। চারিদিক থেকে কি যে হইতেছে বিয়ান সাহেব, আমি তো কিছুই বুঝতেছি না। বিআই, আপনার কিছু বোঝার দরকার নেই, আপনি পলায় যান। আমি পালাই দেবো। কারো পালানোর দরকার নাই, আসল ক্রিমিনাল ধরা পড়ছে। মারে, তুমি যেন কে? ফুপু আম্মা, আমি বিলকিস। সম্পর্কে আপনি আমার ফুপু আম্মা লাগেন। এখন খারান আব্বা, যে আসল ক্রিমিনাল, যে সব দি প্যাস লাগাইছে, হে ব্যাটা তো ধরা খাইছে। বিআই, মূল ক্রিমিনাল কে? আরে ক্রিমিনালটাকে বল না। আরে ফুপু আম্মা, ওই যে ওই লোকটা, ওই যে জ্যাকেট ফিন্দে, যে ওই যে শার্টের উপর জ্যাকেট ফিন্দে। কে গুমা জ্যাকেট গায়ে দেয়? ফুপু আম্মা, আপনি চুপ থাকেন, আপনি বুঝবেন না। আব্বা বুঝছো তো, ওই যে ওই লোকটা জ্যাকেট ফিন্দে, যে বুঝছো না, ওই যে ওই যে হ্যাঁ বুঝি বুঝি, ওই যে গেট দিয়ে আমাদেরকে ঢুকাইলো, যে কইলো যে সে চাকর। কিসের চাকর? হেই তো মূল প্যাচটা খেলছে। আমিও তারে ভাবির কাছে ধরে দিছি। মারে, তুই আবার ধরা খাস নাই তো? ও মা, ফুপু আম্মা আপনি কি কন? আমারে কেন ধরবা? আমি কি কিছু করছি নাকি? এই যে আপনার সামনে জড়যন্ত্র খাড়ায় আছি। বিআই সাহেব কি ধরা খাবে? আর বিয়ান আমি কি করলাম? ঠিকই তো, আব্বাই কি করছে? আব্বারে কেন ধরবো? মারে, তাহলে কি আমি ধরা খাবো? আপনারা ধরার একটা সম্ভাবনা আছে ফুপু আম্মা। এই যে আপনি না বুঝা না শুন কি কি কইয়া দেন। আপনি তো প্রথমে প্যাচটা খেলছেন, আপনি কেন কইতে গেলেন যে আপনি নাকি আগের বোরে নাকের ফুল দিছেন? তো বিআই সাহেব তো হাতের মধ্যে চুরি পড়াইছে, সে ধরা খাবে না? হ্যাঁ, সেই দিক থেকে আব্বারও ধরার একটা সম্ভাবনা কিন্তু আছে। এটা কি করলি রে মা? আব্বা, তুমি চুপচাপ বসে থাকো, কি হয় আমি দেখতাছি। চুপ, একদম চুপ। আপনার তৃতীয় অস্ত্র এখন হাজির। শক্ত করে বেঁধে ফেলা। চুমকি, খবরদার, তুমি এই কুত্তর সামনে নাচানাচি করবা না। চুমকিকে তোমারে করছি। ও সরি, মানে সিনেমায় নাম ছিল চুমকি, এরকম হয়েছিল। কিন্তু এই কুত্তর সামনে তুমি ড্যান্স মারবা না। আমি ড্যান্স করব কেন?
আরে তুমি জানো না সিনেমায় তাই হয়, একটু করে মদ গেলবে, মদ গিলে বোতল ভাঙিয়ে দেবে ফ্লোরে, তারপরে তোমারে বলবে নাচতে, তুমি নাচবা, পা কাইটে দেবে আর ও হো করে হাসবে, তাই না কাকা? ওই! জীবনে একবার মদ খাইছিলাম, মদ খাওয়ানোর পর পাতলা পায়খানার বমি এক লগে শুরু হয়েছিল। আমি এখন মদ খেয়ে কামের সময় আকাম করুম, তাই না? তখন মরে গেলে যে কি ভালো হতো, তাই না ভাই? তুহিন, এই শয়তান লোকটার জন্য আমি তোমাকে কত কষ্ট দিয়েছিলাম, তোমাকে ভুল বুঝেছি। আমি তখনই বলেছিলাম তুমি আমারে বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি একটা ভালো মানুষ। কিন্তু ওই যে তোমার যে চুন খায় মুখ পুড়িছে, আমি দই, আমার আর তোমার বিশ্বাস হয়নি, সব কপালের লিখন। সমস্যা নেই, শেষ পর্যন্ত কিছু হবে না, সত্যের জয় হবে, তুমি চিন্তা করো না। ওই! প্রেমের গপ্প বন্ধ কর। তোর কপাল হইতেছে ধরা খাওয়ানোর কপাল। জীবনে প্রথম প্রেম করছস, ধরা খাইছস। দ্বিতীয় প্রেম করছস, ধরা খাইছস। আমারে বিশ্বাস করছস, অহন ধরা খাইবি। সই কর, সই কর। মরিয়ে গেলেও সই করবা না, কিচ্ছু হবে না, আমি বললাম না, সত্যের জয়ই হবে। হট! একদম সই। আঙ্কেল! দলিল। আমার যদি মারিয়েও ফেলে, তাও তুমি কিন্তু দলিলে সই করবা না। ধৈর্য ধরে বসে তাও কিছু হবে না, আমি জানিও কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত সত্যের জয় হবে, আমরা জিতবো। হয় বেশি কথা কইতেছস কিন্তু একেবারে মুখের মধ্যে গুলি করে দেবো। একদম চুপ, একদম চুপ, মাথা খুলে উড়াই দিব। ওই! সই কর, নাইলে তোর স্বামীরে গুলি করে মাথার খুলে উড়াই দেবো। খবরদার ভুলেও সই করবা না, মেলা সিনেমা আমি দেখেছি, শেষ পর্যন্ত কিচ্ছু হয় না, বুঝেছো? সত্যের জয় হবে। তুহিন, এটা সিনেমা না, আমার সাথে এমন কেন হয় তুহিন? ওই রানী, আর মুখে কলম দে। কলম কামড়ে ধরে দলিলে সই করব, হাত খুলন দেব না, ভেজাল হইতে পারে। এ ভাই, আপনি কিসের ভিলেন হয়েছেন? গাদা কোনে কার? মুখে কলম নিয়ে যদি সই করে আর হাতের সই কোনোদিন মিলবে? একদম চুপ! ওই! রনি, ওর মুখ খামচা ধর, বেশি কথা কইতেছে। চুপ, চুপ, চুপ। কি ঘরের মধ্যে কি নৌকো ঢুকাচ্ছেন না এই গুণটা নিয়ে? ও একদম একদম, আমি তো জানতাম যে এরকম তো হবেই, সবাই কাটতে, সবাই কাটতে, আমি জানতাম। তুমি গেছে, তুমি চিন্তা করো না, সবই ঠিক আছে। কিন্তু কাকা বাবু, একটা বড় গোডাউনের মধ্যে করলে ভালো হতো, বুঝেছেন? জায়গাটা খুব ছোট হয়ে গেছে, এতগুলি লোকজন, মানে সেরামই তো সিনেমায় হয়। ও যদি দলিলে সই না করে, প্রথমে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, একটা একটা করে ফেলে দাও। খুব ভালো হয়েছে, কিন্তু ভাই এটা কোনো কাজ করেছেন নাই। আমি ভাবিছি পুলিশ আসবে, এসে বলবো খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশ কনেকতে আসবে, আপনি ওরে বন্ধ ধরে আনিছেন, পুলিশ কিরাম করে আসবে? পুলিশ কখনো আইব না, পুলিশ আওয়ানোর আগে সব কাম চাপা। আমি 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 পুলিশ নিয়ে এসেছি। চলে আয়। আইন নিজের হাতে নেবেন না। আপনি কিরা? আমি তুহিন ভাই, সালমা, সরি, আমি সিলভি। ও বুঝতে পারিছি, তাহলে আপনি আমার আগের বউ নকল। হ্যাঁ, আমি কি সুইট লাগতেছি না? আপনার আসল রূপ এটা না? আরে ভাই, এত তাড়াতাড়ি পুলিশ চলে আইছে, আরো পরে আসলে ভালো হতো, একটা ফাইট হতো, তাই না? মনে করতে ধরে ব্যাপারটা এরকম করে মার দিতাম, কি ভালো লাগতো। তুহিন ভাই, ও, স্যার, আমি তো নিজের হাতে তুলে নিচ্ছিলাম, সরি। উনি মূল ক্রিমিনাল, এই দুজন ওনার সাথে। এদের অস্ত্রগুলি কালেক্ট করেন আর এদেরকে হ্যান্ডকাফ লাগান। এদিকে আসো। এই যান, আপনি ওদেরকে নিয়ে আসেন। এ ভাই, এই আরে গেঞ্জিও এদিকে পরিষ্কার আসো। ভাই। তুহিন, এই একটু খুলে দেন, খুলে দেন ভাই। আপনি ওদেরকে একটু খুলে দেখ, নিন। জি। তুমি হওয়া এ হাতটা খোলা লাগবে না, আমি খুলে দিতে পারবো।
একদম কিন্তু সব ঠিকঠাক মতন হয়েছে। আমি বলেছিলাম না তোমারে যে সত্যের জয় হবে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারিনি, আমি জানতাম পুলিশ আসবে, আমি ভাবছিলাম যে পুলিশ ও নিয়ে আসবে, তো ওরা তো বন্দি করে ফেলেছে। তা আপনি তো আমাদের শত্রুপক্ষ, আপনি পুলিশ নিয়ে আসলেন কিসের জন্য? আসলে তুহিন ভাই, আমার বড় হওয়ার পর থেকে আমি খারাপ লোকদের সাথেই চলাফেরা বেশি করেছি। জালিয়াতি, প্রতারণা, এই কাজগুলোর সাথে ইনভলভ থেকেছি। মানুষের খারাপ রূপ দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছিলাম যে আপনার মতো ভালো মানুষও আছে। এই সময় এই যুগে এসে এত সরল, এত ভালো মানুষ যে থাকতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আপনাকে দেখে আমার মনে হলো এত ভালো একজন মানুষের এত বড় শাস্তি পাওয়াটা উচিত না। আপনি আপনি তৃণা ভাবিকে অনেক ভালোবাসেন, আপনার তৃণা ভাবির সাথেই থাকা উচিত। ও, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনি কিন্তু পুলিশের খবর দিয়ে নিজে আগে চলে আসতে পারতেন, তাহলে মনে করেন যে আমাকে এখন মারামারিটা শুরু হতো, মারামারি শুরু হলে আপনি আমার সামনে এসে দাঁড়াতেন, বুঝতে পারছেন? ওরা গুলি করতো, আপনি মরে যেতেন, স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, তাহলে একদম ছবিটা ঠিকঠাক হতো। তুমি এসব কি বলছো? না, সিনেমাতে এরমই হয়, দেখো না তুমি? না না ভাবি, তুহিন ভাই ঠিকই বলেছে। আমার জীবনে আমি এত খারাপ কাজের সাথে ইনভলভ ছিলাম, এত এত লোককে ঠকিয়েছি আমি, যে আমার আসলে মরে যাওয়াই উচিত। বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। আপনি এটা কি করছেন? আমি তো আপনার মজা করতেছিলাম। আপনি মরবেন কিসের জন্য? শোনেন, আপনি আগে যতই অপরাধ করে থাকেন, এতগুলি লোকের জীবন আপনি বাঁচাইছেন, আপনার সব দোষ কাটা গেছে, বুঝেছেন? আর একটা কাজ করেন, আপনি খুব ভালো দেখে একটা ছেলেরে বিয়ে করে ফেলেন, তারপর সংসার শুরু করেন। আপনার মতো ভালো মানুষ, সরল মানুষ যদি পাই, তাহলে অবশ্যই করব। পরে পাবেন, মেলা ভালো ছেলে আছে, বুঝেছেন? আচ্ছা, একজন কমেডিয়ান থাকলে পরে খুব ভালো হতো। কেন? সিনেমায় এরকম হয় না, কমেডিয়ান এসে হঠাৎ করে একটা অঙ্গভঙ্গি করে শেষ দৃশ্যে, আর সবাই হাসিয়ে যায়, তার মানে ছবি তোলা হয়, ফ্রিজ। হ্যাঁ, আমরা তাহলে একটা সুন্দর করে হাসি দিই। হ্যাঁ, এই তাহলে আমি রেডি 1 2 3 বললি পরে কিন্তু সবাই হাসতে হবে। তাহলে রেডি 1 2 এই টাকা হাসতে হবে, রেডি 1 2 3।